সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন সবাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ মুক্তির ঠিকানা, তবেই পাবে সুখ মুক্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই বাণী, এই কোরআন কি শুধু মুসলমানের না অন্যান্য জাতিরও? 18,000 মাখলুকাত আমরা শুধু শুনেছি, শুধু 18,000 না, অগণিত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। মাটির উপরে আছে, মাটির নিচে আছে, জমির উপরে আছে, জমির নিচে আছে, পানির মধ্যে আছে, আকাশের উপরে আছে। বন্ধুরা আমার, এই কোরআন সমস্ত মাখলুকাতের জন্যই হলো শেফা। এই কোরআন শুধু মানুষের একা নয়, তাই কবি বলেছেন এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এই কোরআনটা হলো সকলের, শুধু মুমিনের না, শুধু মুসল্লিদের জন্য না, শুধু মসজিদ মাদ্রাসার জন্য কোরআন না। এই কোরআন সমস্ত জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য হলো এই কোরআন। এই কোরআন যদি আপনি আমল করতে পারেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, এরপরও কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, সমস্ত মানুষ শত্রু হয়ে গেল আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। পারবে? অনেকে মনে করে যে কোরআনের কারণে জেলখানায় গেলে তার বড় একটা ক্ষতি হয়ে গেল। না, এটা ক্ষতি না, এটা তার ছোট ছোট পাপ আল্লাহ মাফ করে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তার কথাবার্তায় চলাফেরায় যদি ভুল হয়ে থাকে, কোরআনকে ভালোবাসার কারণে যদি তার আযাব হয়, শাস্তি হয়ে থাকে দুনিয়ার মধ্যে, তাহলে মনে করবেন আখিরাতের শাস্তি তার জন্য সহজ হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলেন আছে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, যদি তোমরা সন্দেহ করে থাকো, এটা যে আল্লাহর কিতাব, এটা যে মহাবাণী, এটা যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কিতাব, এটাই যে আল্লাহর কোরআন, যদি তোমাদের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে তোমরা একটা কোরআন নয়, একটা সূরা নয়, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। এই কোরআনে যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকা শব্দটা দূরবর্তীর জন্য ব্যবহার করা হয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ সেই কোরআনের কথা বলেছেন, যেই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, ওটা হলো সেই কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যদি কেউ সন্দেহ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে এই কোরআনের মতো নয়, একটা সূরার মতো নয়, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। শুধু তোমরা একা নয়, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত জিন জাতিকে যদি একত্রিত করা হয়, সমস্ত মানুষের চেষ্টা কৌশল সব বিনষ্ট হয়ে যাবে, তবু আমি আল্লাহর কিতাবের মধ্যে একটা কিতাব তোমরা বানাইতে পারবে না। যাবে? প্রমাণ আল্লাহ বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি
نزلنا على عبدنا فأتوا بسورة من مثله এই সূরার মতো একটা মাত্র সূরা তোমরা বানিয়ে দেখাও। তোমরা একা নয়, তোমাদের বন্ধু বান্ধব যা কিছু আছে না কেন, তোমাদের ওস্তাদরা যা আছে না কেন, সকলকে একত্রিত করে নিয়ে আসো। আল্লাহ পরে বলতেছেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি প্রকৃতপক্ষে সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে একত্রিত করে নিয়ে আসো। তোমাদের ওস্তাদ যারা রয়েছে, তোমাদের মুরব্বী যারা আছে, তোমাদের বন্ধু যারা রয়েছে, সকলকে একত্রিত করে নিয়ে এসে সকলেই মিলে চেষ্টা করে দেখো একটা সূরা তোমরা বানাইতে পারো কিনা। পারবে? আল্লাহ পরায়াতে বলতেছেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সমস্ত মানুষগুলো যদি একত্রিত হও, সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়, তোমরা যদি এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাও, তাহলে তোমাদের সকল চেষ্টা বৃথা হয়ে যাবে, তবু এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাইতে পারবে না। পারবে? এটা হলো সেই কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? ভুল নাই। সুতরাং এই কোরআন দিয়ে আমরা সবকিছু এই কোরআন দিয়ে আমরা করব। বলুন তো দেখি, সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? নাই মনে হয়। তাহলে আমরা রাষ্ট্র কোরআন দিয়ে চালাইতে পারি না কেন? ভয় কোথায়? হ্যাঁ, ভয়টা কোথায়? কোরআনে যদি সমস্ত সমস্যার সমাধান থাকে, কোরআন দিয়ে যদি আমি ঘরে রাখতে পারি, এই কোরআন কেন ঘরের বাইরে কাজ চলবে না বলেন? কোরআন দিয়ে যদি আমি কোরআন খতম করে মা বাবার রুহের মাগফিরাতের জন্য সব বক্সাইতে পারি, এই কোরআন দিয়ে কেন আপনার পরিবার চালান না? আগে পরিবার চালান, এরপরে সমাজ চালান। নিজের পরিবারের মধ্যেই তো কোরআন আমল নাই, ঠিক কিনা বলেন? আছে? পরিবারের মধ্যে কোরআন নাই। কোরআন আছে কোথায়? সেই সিন্ধুকের মধ্যে ভরে রাখছে, সুন্দর কাপড় দিয়ে বাইন্ডিং করে রেখে দিয়েছে, বছরে একবার করে সালাম সালাম, ঠিক কিনা? এই কোরআন যদি সারা জীবন ঘরের মধ্যে রাখেন, মুসিবত দূর হবে না। এই কোরআনের সেই ক্ষমতা নাই। কোরআন আপনি ঘরে রাখবেন, ঘরে রাখবেন আর পড়বেন না, আমল করবেন না, আর এই কোরআন আপনাকে মুসিবত বাড়ির থেকে দূর করে দিবে না, হবে না। কোরআন পড়তে হবে, মানতে হবে, আমল করতে হবে, মুসিবত দূর করে দিবে কে? বলেন কে? আল্লাহ। সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? বলেন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ মুক্তির ঠিকানা, তবেই পাবে সুখ মুক্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এই বাণী, এই কোরআন কি শুধু মুসলমানের না, অন্যান্য জাতিরও? 18,000 মাখলুকাত আমরা শুধু শুনেছি, শুধু 18,000 না, অগণিত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। মাটির উপরে আছে, মাটির নিচে আছে, জমির উপরে আছে, জমির নিচে আছে, পানির মধ্যে আছে, আকাশের উপরে আছে। বন্ধুরা আমার, এই কোরআন সমস্ত মাখলুকাতের জন্যই হলো শেফা। এই কোরআন শুধু মানুষের একা নয়, তাই কবি বলেছেন এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারা মানবে চলে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এই কোরআনটা হলো সকলের, শুধু মুমিনের না,
শুধু মুসল্লিদের জন্য না, শুধু মসজিদ মাদ্রাসার জন্য কোরআন না, এই কোরআন সমস্ত জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য হলো এই কোরআন। এই কোরআন যদি আপনি আমল করতে পারেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, এরপরও কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, সমস্ত মানুষ শত্রু হয়ে গেলেও আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। পারবে? অনেকে মনে করে যে কোরআনের কারণে জেলখানায় গেলে তার বড় একটা ক্ষতি হয়ে গেল। না, এটা ক্ষতি না, এটা তার ছোট ছোট পাপ আল্লাহ মাফ করে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তার কথাবার্তায় চলাফেরায় যদি ভুল হয়ে থাকে, কোরআনকে ভালোবাসার কারণে যদি তার আযাব হওয়া, শাস্তি হয়ে থাকে দুনিয়ার মধ্যে, তাহলে মনে করবেন আখিরাতের শাস্তি তার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ দুনিয়ায় মুমিনের কিছু হালকা মুসিবত দিয়ে পরিপক্ষ করে তাকে নিয়ে যায়। কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাকে আল্লাহ সাহায্য করে। ঠিক কিনা বলেন?